কাদিয়ানি যে মানবে না সেও সবাই বলে না। এই বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার না? আর এটা আমার ঈমান, এটা নবীর ইশক আর ভালোবাসা থেকে বলতে হবে। একসাথে চিৎকার করে বলেন কাদিয়ানিরা কাফের, কাফের, কাদিয়ানি মানবে না ওরা কাফের। আল্লাহ আল্লাহ। এই মুসাইলিমাতুল কাযযাবের অনুসারীরা তো ইসলাম থেকে বের হয়েছে। সাহাবীর যুগে মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এটা প্রমাণ। হযরত বলেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। হযরত বলেন শাইখ আবুল হাসান আলী নদভী, নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও বের হয়েছে, এই যুগে বের হচ্ছে আরো 1000 গুণ বেশি। পার্থক্য কি? পার্থক্য সংখ্যা না, পার্থক্য হচ্ছে একটা সূক্ষ্ম পার্থক্য। ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো ওরা নিজেরা জানতো আমি আর মুসলমান নাই, আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে, সমাজ জানতো সে ইসলামে নাই, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে। কিন্তু যে মুরতাদ হচ্ছে, ইসলাম থেকে বের হচ্ছে, সে নিজেও জানে না আমি মুসলমান না, আবার তার সমাজও জানে না সে মুসলমান না। না প্রমাণ না দিলে, উদাহরণ না দিলে পুরো ক্লিয়ার হবে না। বুঝেন, একটু খেয়াল করেন, মনোযোগ হারেন না। 2013 ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। ওই বিষয়ে আমি কথা বলছি না, কিন্তু ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার, কুলাঙ্গার ওখানে বসে বসে ইন্টারনেটে ব্লগে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব বাজে লেখালেখি করছিল, প্রত্যেকটা ইমানদার মানুষের হৃদয় ভেঙেছে। তখন কিছু সাহসী যুবক, এই দেশের নবী প্রেমিক আশিক রাসূল, আমি বিশ্বাস করি ওদের ঈমান আমি হাসান জামিলের ঈমানের চেয়ে শক্তিশালী ছিল। কেন? নবীর প্রেম প্রকাশ করতে গিয়ে ওরা যে কাজটা করেছে, আমি দুর্বল ঈমান নিয়ে ওই কাজটা করতে পারি নাই। ওরা কি করেছিল? সেই দিনকার এক নাস্তিক রাজীব হায়দার, যার নাম থাবা বাবা চালাইতো সে, তার ব্লগ, এই রাজীব হায়দারকে ওই ইমানদার যুবকরা হত্যা করেছিল। দোস্ত শুনে শুনে, অথচ দেখেন আজকের যে পলাতক প্রধানমন্ত্রী সেদিন সংসদে দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আল্লাহর নবীরে যে গালি দেয় সে আবার শহীদ কি করে হয়? এই কথা কেন বললো জানে? কারণ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আরো বড় প্রমাণ হচ্ছে তার জানাজা হলো শাহবাগে। বলেন কাফেরের কোন জানাজা আছে? তো তার জানাজা কেন পড়া হলো? কারণ তার সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। তবে আমরা জানি আপনাদের অনেকের ভিতরে খোসানি আছে যে হুজুর আপনার মতো কোনো মা নাই তো যায় জানাজাটা পড়াইছে, আপনারা হুজুররা জানাজা না পড়াইলে তো আর জানাজা হয় না। দোস্ত হা হা, ওই ব্যাপারে জোর করে নেওয়া হয়েছে। তবে ওরা ওদের ক্ষমতার শক্তি দেখাইছে, হুজুরের শক্তি দেখায় দিয়েছেন। মাশাআল্লাহ, ওযু ছাড়া নামাজ পড়ায়। জানেন না? সুবহানাল্লাহ। পরদিন পত্রিকায় আসছে 3 তাকবীর দিয়া জানাজা পড়াইছে। কয় তাকবীর? জানাজা তাকবীর কয়টা? তা আমি একজনকে জিজ্ঞেস করছি, আচ্ছা এত মানুষ পিছনে, হাজার হাজার মানুষ, কেউ লোকমা দেয় নাই যে তাকবীর 3টা হইছে? উনি জবাবটা দিয়েছে বড় দারুণ চমৎকার। কি বলে জানে? পিছনে যে খাটাসটি দাঁড়াইছে ওরা জানলে না জানাজায় তাকবীর কয়টা। ভুল ধরার জন্য তো আগে নিজের জানা লাগবে। দোস্ত দেখে জানাজা কেন পড়া হয়েছে? সমাজ জানে না, সে নাস্তিক, সে মুরতাদ, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। সাম্প্রতিক কালে বাউলদের নিয়ে আপনারা নানান কথা শুনতেছেন, শুনেন নাই? শুনেছে? এখানে এমন অনেক পাওয়া যাবে যারা মনে করে বাউলরা খালি মুসলমান না, হাই লেভেলের মুসলমান, আধ্যাত্মিক মুসলমান, সুফি সাধক, মারিফতি পীর। খোদার কসম খায়া বলি, বাউলদের যে আকীদা বিশ্বাস, বাউলদের যে চিন্তা চেতনা, তাদের যে জীবনাচার, এই সবগুলো যদি আপনাদের সামনে প্রকাশ করি, আপনারা লজ্জায় আমার সামনে থেকে উঠে যাবেন। আমরা এগুলো সমাজের মানুষের সামনে
প্রকাশ্যে বলতেও পারি না। এই ব্যাখ্যা বাবা আর সন্তান একসাথে বসে শুনতে পারবেন না, এত নোংরামির মধ্যে ওরা জড়িত। ওদের বিশ্বাস ইসলামের বিশ্বাসের সাথে কোনো মিল নাই। ওরা ভিন্ন এক ধর্ম পালন করে, অথচ এই সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। যার কারণে ওরা যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এদেশের তৌহিদি জনতা যখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আমরা অবাক হয়েছি। বাংলাদেশের এক শীর্ষ রাজনৈতিক দলের নেতা, তাও শীর্ষ নেতা, তিনি বলে ফেললেন তার বিরুদ্ধে কথা কেন বলা হচ্ছে, তাদের উপর আঘাত কেন করা হচ্ছে? এটা নাকি বাঙালির চেতনার উপর আঘাত। যেই চেতনা আমার ইমান খায়া ফেলে, খোদার কসম আমি কোনো পরোয়া করি না, ওই চেতনার মধ্যে লাথি মারি, ওই চেতনায় ঠেকে মারি। কথা বলা খুশি